ছেলেদের পকেটে বা মানি ব্যাগে কি কি থাকে এগুলো নিয়ে। আজকে অন্য একটা বাসায় পড়াতে যেতে হবে। উল্লাসের সাথে একটু জরুরি কথা ছিল। এই যে অর্থটা দেখো, একই থাকলো, বুঝেছো? জি, আচ্ছা ঠিক আছে, আমরা ড্রয়িংগুলো নিয়ে কালকে বসবো। কিন্তু কাল তো আমার অফ ডে। এখন থেকে পড়াবো। পড়াবো মানে বলতে সোমবারের পড়াটা একটু ভিন্ন রকম হবে, অনেকটা আড্ডার মতন। এই ধরো আমরা অভিনয় করব, গল্প বলবো, কবিতা লিখব, এমনকি খেলতেও পারি। হেই, গ্রেট! এবং কালকের এই ভিন্ন রকম পড়ায় অন্যরাও থাকতে পারবে। মানে আম্মু দাদু সবাই? সবাই। আম্মু কালকে তো আমরা খেলবো। ফ্রিকাল, আমি কিন্তু খেলার কথাটা সবার শেষে বলেছি। সেটা তো খুব ভালো আইডিয়া। শোনো, ক্লাসের পড়াটাই কিন্তু সম্পূর্ণ পড়া নয়, বাইরের বই পড়া, শিল্পচর্চাও কিন্তু সমান জরুরি। কিন্তু ওর আগ্রহ তো শুধু খেলায়। ইয়েস, খেলায়। টিচার, কাল আমরা ক্রিকেট খেলবো। আম্মু কিন্তু ব্যাট করতে পারে। যাই, ফিল্ডারকে খবর দিয়ে আসি। ফিল্ডার কে? ওর দাদু আবার কে? তুমি চাটা কিছু খেয়েছো? হ্যাঁ। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। তোমার পড়ানো, কথাবার্তা, চিন্তা ভাবনা সবই তো খুব গোছানো, কিন্তু তুমি নিজে এত অগোছালো কেন? জি। তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে এলে, আমি সেদিন থেকে লক্ষ্য করেছি তোমার মানি ব্যাগে অসংখ্য টুকরো কাগজ। কি এমন জরুরি কাগজ যে রাস্তায় পড়ে গেলে সেটা আবার তুলে নিতে হয়? আর এত জরুরি যদি হবে তাহলে সেটা গুছিয়ে রাখো না কেন? আজকে আমি আসি। ওকে। আসি। বাই। উল্লাস, শোনো, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আসলে ছোটবেলা থেকে এটা আমার একটা সমস্যা বলতে পারো, ছেলেদের পকেটে বা মানি ব্যাগে কি কি থাকে এগুলো নিয়ে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি একটু কিউরিয়াস। কি কি থাকে ওখানে? মানে ছোট ছোট কাগজের টুকরোগুলো কি? চিঠি না কবিতা? কবিতা। কবিতা? শোনাও না। অন্যদিন শোনাই। আজ নয় কেন? আজকে অন্য একটা বাসায় পড়াতে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আসি। হ্যাঁ। হ্যাঁ, খোদা। উল্লাসের সাথে একটু জরুরি কথা ছিল।